আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বটে। কাগজওয়ালারা বললে অতটুকু বললে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুললে। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁইরে ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলা হাঁকে ডেঁকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়ে ঘরের ঘুরঘুটে আঁধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপ্ন দেখছিলা কি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁধে ভাসাই দিয়েছিলুম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে দেখছে জালো সন্ধ্যা বাতিটা জ্বালাই দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়ে ঘরটাকে আলো করাইছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তবে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরিপাড়া শিবু কুঁইরির বিটি সাঁঝলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলত পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলত তুই কুঁইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলত দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হেরে গেলি। শোন, যে যা বলছে বলুক, সেসব কথা এক কানে সিমহালে আর একখানে বার করে দিবি। তখন বাবুপাড়ার কুঁচলি দেঘয়রা ঘরে মা কামিন খাটত। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটর আয়তো বটে, জ্বর এলে মা চুপচাপ একনাথের তালায় পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল জার কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পেট দিয়া গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরের গিন্নি লোক পাঠাইছিল বার কত। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুইরি তখনও বাইচে। কুলিতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়াই থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেঘরের গিন্নি নাই ছাড়লে, এক গাদা এঁটো কাঁটা ঝুঁটা বাসন আয়ে ধইরে দিলে। বললুম আমি তোমাদের ঝুঁটা বাসন ধুতে লাগব। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় অত বড় কথা! জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই আমাদের জুটা বাসন ধুতে লাইবি? বললুম হ, আমি তোমাদের জুটা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাউকা যাও। বইলে চইলে আইলুম। কথাটা বইলে গটগট গটগট কইরে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চইলে আইলুম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরে ফিরে আইল। দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় কথার কাহিনী 7 কাহন করে বইলেছিল বুড়ি। মা কোনো আকারে নাই। আগর মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছে ডেকে মাথায় হাত বুলায় গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা
সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাঁজলি, তুই কিন্তু কামিন হবার লগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নোয়ায় নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকু লগেই তো তোকে লেখাপড়া শেখাচ্ছি, নইলে আমাদের মতো হাড়হাবাতে মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবুনির কুঁইরি পাড়া শিবু কুঁইরির বিটি সাঁজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যেয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন যে কি বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গরুর লতার একনাতে লুককে এখন লুক্কাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়ি চেপে আগু পিছু পুলিশ নিয়ে মইনতে আইলে ছুটে। কোথায় সাঁজলি কুইরে, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরে ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমারে দেখতে আইলম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। এলাও 10,000 টাকার চেকটা এক্ষুনি লাও। শোনো, আমরা তোমাকে আরও ফুল দেব, আরও সম্বর্ধনা দেবো, আরও দেদার টাকা তুলে দেব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তখনই ছোট বড় কত রকমের ক্যামেরা সব ঝলকে উঠল। ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না 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 না, মন্ত্রী নয়, মন্ত্রী নয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বইলে উঠলুম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলে। গায়ে সে দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেনে, কি হয়েছে রে সাঁজলি? তুই তো আমাদের ঘরে কামিনী ছিলি। বল, তোর কি কি লাগবে বল, তোর কি কি লাগবে খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরও অনেক সাঁজলি আছে, আরও শিবু কুইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাইন্দে ভুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।